দিনভর নন্দীগ্রামের বিভিন্ন প্রান্ত বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। ভোট গ্রহণ হয় নন্দীগ্রামেও। সেখানে এবারও প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রথম দফার ভোট গ্রহণে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র এই নন্দীগ্রামই। সকাল সকাল ভোট দেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, আর তারপরেই নিজের কেন্দ্রে বুথ নজরদারিতে নেমে পড়েন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গে এসে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই এই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। এবার বাংলার হাই ভোল্টেজ আসন নন্দীগ্রামে ভোট গ্রহণের দিন কর্মীদের সঙ্গে মুড়ি খেতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। বঙ্গে ভোট গ্রহণের প্রথম দিন নিজের এলাকা চষে বেড়ান রাজ্যের বিরোধী দলনেতা। বুথে বুথে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ শানান শুভেন্দু। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সবকটিতেই বিজেপি জয়লাভ করবে বলে প্রবল আত্মবিশ্বাস প্রকাশ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এমনকি রাজ্যের অন্যান্য অংশে ভোট পরিস্থিতি নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তার কথায় প্রথম দফার 152টি আসনের মধ্যে 125-এর নিচে বিজেপির নামার কোনো জায়গা নেই। আমি সুদে আসলে বদলা তুলে নিয়েছি। আমাকে যা করেছিল 21 সালে ভোটের দিন 1 এপ্রিল 2021, আমি আজকে সুদে আসলে তুলে নিয়েছি। আপনি কি স্যাটিসফাইড? আপনি স্যাটিসফাইড? এখনো যা ভোট হয়েছে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমাদের একদম পুরো সিস্টেম চলছে। 50-এর বেশি বুথে তৃণমূলের এজেন্ট নেই। এই জেলায় 16-0 হবে, অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 30+ হবে, টোটাল 125 হবে। যদিও শুভেন্দুর এই মন্তব্যের আগেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এই লড়াইয়ের মেজাজ স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। বৃহস্পতিবার সকাল সকাল ভোট দিয়ে বেরিয়ে তিনি নাম না করে বিজেপি তথা প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিধে বলেন তার প্রধান লক্ষ্য হল নন্দীগ্রামকে জঞ্জাল মুক্ত করা। সেটা হচ্ছে যে পুরো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্তি করার জন্য সাধারণ মানুষ যে উৎসাহের সঙ্গে ভোট নির্বাচনে অবতীর্ণ হয়েছে তাতে সবাইকে উৎসাহিত করা। পবিত্রকর নিজের জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী। শুভেন্দু অধিকারীকে 30,000 ভোটে হারানোর ভবিষ্যৎবাণীও করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। চ্যালেঞ্জ দিচ্ছি, একবার লিখে নিন আজকের। আচ্ছা, হর্নটা কেমন লাগলো? 30,000 ভোটে হারবে। হ্যাঁ, একবারে চ্যালেঞ্জ। আমি আজকের ডেটে দেখছেন না, আমি একবার ফ্রি মাইন্ডে এসি ঘরে বসে আছি, আমাকে কোথাও ছুটতে হয় না। আমার কার্যকর্তা কর্মীরা এবং সাধারণ ভোটাররা বলে দিয়েছে, দাদা আপনাকে কোথাও যেতে হবে না, আমাদের নির্বাচন আমরা দেখি। পাগল, একবারে পাগল, বদ্ধ পাগল হয়ে গেছে। যে বুথ সম্পর্কে ধারণা নেই, অপর উপরে ভর করে হচ্ছে জয়লাভ করতো, না হলে হচ্ছে যে বলে পোলিং এজেন্ট বসে না, উনাদের পোলিং এজেন্ট হাফ জায়গায় বসে না। আপনি লোকটার জন্য এত কিছু করেছেন, পাগল হয়ে গেছে। আমি তো বলছি পাগল হয়ে গেছে। এখন কি করবেন? মানুষ সরে গেছে, হ্যাঁ অবশ্যই মানুষ সরে গেছে, তখন অত এমনিতে পাগল হয়ে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারী যেখানে ভোট দিয়ে বেরিয়ে আমরা আসছি বলে জয়ের হুঙ্কার দিয়েছেন, সেখানে পবিত্র করে জঞ্জাল মুক্ত করার মন্তব্য এবং 30,000 ভোটে হারানোর মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2011-র আন্দোলনের প্রাণকেন্দ্র নন্দীগ্রাম 2026-এর ভোটে কাকে বেছে নেয়? ঘরোয়া প্রার্থী পবিত্র কর নাকি হেভিওয়েট শুভেন্দু অধিকারী? তার ফয়সলা এখন ইভিএম বন্দী হচ্ছে। সকাল থেকেই নন্দীগ্রামের প্রতিটি বুথে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। পবিত্র কর নিজে বিভিন্ন বুথে ঘুরে দেখেন এবং দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর কাজ করেন। মনোজ কুমার জানার রিপোর্ট, সময় কলকাতা।